নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেককে জানাচ্ছি আমার চ্যানেলে সুস্বাগতম। এবং আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব সহজে কিভাবে অবসর সময়ে বসে না থেকে সেটাকে কাজে লাগানো যায়। প্রথমেই বলে রাখি, অবসর সময়ে আমরা যখন বসে থাকি তখন অনেকেই অনেক কিছু কালচার করেন। যেমন আমাদের মধ্যে কেউ গান লেখেন, কেউ কবিতা লেখেন, কেউ গল্পের বই পড়েন, কেউ অন্য কিছু ক্রিয়েটিভ আলোচনা করেন, বা ধরুন কোনো কিছু শুনলেন, এরকম করেন। তো আমি যেটা বলতে চাইছি আজকে সেটা হলো, আপনারা এই সময়ের ভিতরে রিসার্চ ওয়ার্ক এর কাজ এগিয়ে রাখতে পারেন। মানে আপনারা বিভিন্ন টপিকের উপরে রিসার্চ করতে পারেন। কিভাবে? না, সেটাই হলো আজকের মূল আলোচনার বিষয়বস্তু। একটা রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করতে আমাদের অ্যাকচুয়ালি ঠিক কি কি জিনিসের প্রয়োজন হয় এবং আমরা সেগুলো কিভাবে জোগাড় করব। প্রথমত বলে রাখি, একটা রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করতে গেলে আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হলো আমাদের কিসের উপরে ইন্টারেস্ট আছে এবং আমরা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময়গুলো কোন জিনিসটার উপরে বেশি ব্যয় করছি। এটা যদি আমার জানা থাকে তাহলে আমরা সেই অ্যানালাইসিসের উপরে একটা টপিক আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, এটার উপরে আমি রিসার্চ করব। সাপোজ আমি অপটোমেট্রি চ্যানেল চালাই, সেই জন্যে আমি আজকে অপটোমেট্রি রিলেটেড জিনিসটা নিয়েই একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। যেমন ধরুন, অপটোমেট্রিস্ট হিসেবে আমি যদি সিলেক্ট করি যে এখন ডিজিটাল আই স্ক্রিনিং অনেক বেশি বেড়ে গেছে, তো আমি আমার যেটুকু সময় ফাঁকা পাবো কাজ বাদ দিয়ে সেইটুকু সময়ের ভিতরে আমার এই ডিজিটাল আই স্ক্রিনিংয়ের উপরে একটা রিসার্চ করা উচিত, এবং এটাই হচ্ছে গিয়ে আমার এখন টপিক। তো আমার কাছে যদি এই টপিকটা থেকে থাকে তাহলে আমার এই রিলেটেড যতগুলো এর আগে রিসার্চ হয়েছে তার অ্যানালাইসিস রিপোর্টগুলো পড়া উচিত, এবং তার তলে তলে আমার লেখা থাকবে যে কি না রিসার্চ গ্যাপ কি। সেই রিসার্চ গ্যাপ মানে হলো আমার একটা কোয়েশ্চেন যে এখানে কি কি গ্যাপগুলো প্রত্যেকটা আর্টিকেলে তারা ছেড়ে গেছেন। সেই গ্যাপগুলোকে যদি আমি একটা জায়গায় কালেকশন করি তাহলে আমি পেয়ে গেলাম আমার মাল্টিপল রিসার্চ গ্যাপ রিলেটেড টু মাই রিসার্চ টপিক। তখন আমার টপিকটাকে আরও বেশি এভালুয়েট করতে অনেক বেশি হেল্প হয়। এবং যদি আমার কাছে রিসার্চের টপিক জানা থাকে এবং আমি যদি সেখানের গ্যাপ জানি, তাহলে আমার কাছে এই রিসার্চটাকে ডিজাইন করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। তাহলে এগুলো যতগুলো টার্ম এখানে আমি ইউজ করলাম সেগুলো সম্পর্কে আর একভাবে জেনে নেওয়া যাক। এখন আমি তিনটে টার্ম ইউজ করেছি। একটা হলো রিসার্চ টপিক সিলেকশন, দ্বিতীয়ত হলো রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন, তারপরে 3 নম্বরে হলো আর্টিকেল রিডিং, আর 4 নম্বরে যেটা বললাম বেসড অন দ্য 3 টপিক আমি একটা রিসার্চ ডিজাইন করলাম, যে এইভাবে এই পদ্ধতিতে আমি এই রিসার্চটাকে কন্টিনিউ করব। এখন আমাকে জানতে হবে যেটা আমি টপিক হিসেবে সিলেক্ট করেছি সেই টপিক রিলেটেড ডাটা আমার কাছে আছে কি নেই। যদি আমার কাছে সাফিসিয়েন্ট ডাটা থেকে থাকে, যেমন ধরুন আমার কাছে 100টা পেশেন্টের ডাটা আমার কাছে রেডি আছে, তাহলে 100টা পেশেন্টের ডাটা আমার কাছে কিভাবে সাজাবো, যেমন তাদের নাম, তাদের এজ, তাদের জেন্ডার, তাদের অকুপেশন, তারা কতক্ষণ ধরে কম্পিউটার স্ক্রিনিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, তাদের ওয়ার্ক প্রোফাইল, এবং তারা আপনার কাছে ডায়াগনোসিস করালে বা আপনি যে হসপিটালের সঙ্গে অ্যাটাচড হয়ে আছেন সেই হসপিটালে ডায়াগনোসিস করালে তার টোটাল কমপ্লিট প্রোফাইলটা কি ছিল,
কোন ড্রপ ইউজ করা হয়েছে, কত টাইম ইউজ করা হয়েছে, এগুলো হচ্ছে আপনার কাছে একটা ভ্যালুয়েবল ডাটা। এবং এগুলো আপনি যদি আপনার কাছে রেডি রাখতে পারেন বা কালেক্ট করে রাখতে পারেন তাহলে ইট ইজ বেটার। যদি না থাকে তাহলে আপনাকে এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। এই যে কালেক্ট করব কোন কোন ডাটাগুলো, এগুলো আপনার রিসার্চ ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসে। এরপরে যখন আপনি ডাটা কালেকশন কমপ্লিট করে ফেলবেন এবং আপনার কাছে কমপ্লিট একটা রিসার্চ ডিজাইন থাকবে, তখন আপনি একটা রিসার্চ হাইপোথিসিস ক্রিয়েট করবেন যে আমার এটা হচ্ছে রিসার্চের হাইপোথিসিস। আমি এই ডাটার উপরে ভিত্তি করে তার পরবর্তী পদক্ষেপ যেটা করতে পারবো সেটা হলো অ্যানালিসিস, মানে ডাটা অ্যানালিসিস। একটা পার্টিকুলার এজ গ্রুপের উপরে আপনি এই রিসার্চটার ডাটা অ্যানালাইসিস করতে পারেন। যেমন ধরুন 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত এরকম একটা এজ গ্রুপ ক্রিয়েট করে তাদের এজ গ্রুপগুলো বানালেন। তারপরে আপনি অ্যাকর্ডিং টু দ্য ডাটা আপনার কাছে যেরকম আছে তার উপরে ভিত্তি করে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে তারপরে আপনি ডাটা অ্যানালাইসিস শুরু করবেন। তো এই যে টোটাল আমি কিভাবে এজ গ্রুপটা বানাবো, কিভাবে আমি কোন কোন ডাটাগুলোর উপরে বেশি পরিমাণে জোর দেব, কিভাবে করলে আমার রিসার্চ ডিজাইনটা আরও বেশি স্মুথ এবং সময় উপযোগী হবে এবং আমার রিসার্চটা আরও বেশি ভ্যালুয়েবল হবে। আপনি যত বেশি করে আর্টিকেল পড়বেন, যত বেশি করে আপনি রিসার্চ গ্যাপগুলোকে নিয়ে মাথা ঘামাবেন, যত বেশি রিসার্চ গ্যাপগুলো আপনার কাছে আরও বেশি ক্ল্যারিফাই হবে, তত বেশি করে কোশ্চেনগুলো প্রমিনেন্ট হয়। কোশ্চেনগুলো প্রমিনেন্ট হলে সেগুলো সম্পর্কে বেস করে আপনি আপনার ডাটাটাকে অ্যারেঞ্জ করতে পারবেন। কিভাবে ডাটা অ্যারেঞ্জ করলে আপনার এক্সেল শিট তৈরি করতে সুবিধা হবে, কিভাবে ডাটা অ্যারেঞ্জ করলে আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ক্রিয়েট করতে সুবিধা হবে, কিভাবে অ্যারেঞ্জ করলে আপনার ডাটা কালেকশন করতে সুবিধা হবে, সেটা সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার টপিক এবং আপনার রিসার্চ অ্যানালিটিকের উপরে। আপনি কতটা ভালো করে অ্যানালাইসিস করেছেন ঠিক তার উপরে। এবং আপনাকে তার জন্যে প্রচুর পরিমাণে আর্টিকেল পড়তে হবে। অ্যাটলিস্ট 5টা আর্টিকেল পড়লেই আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে যে হ্যাঁ, এভাবে করলে আমি ভালোভাবে সুষ্ঠুভাবে ব্যাপারটাকে করতে পারবো। তো আমাদের কাছে এখন ডাটা আছে, আমাদের কাছে পুরো অ্যানালিসিস এবং রিসার্চ ডিজাইন টোটাল রেডি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ডাটাটাকে অ্যানালাইসিস করব, তার একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে তার পাই চার্ট বানাবো এবং তাকে কমপ্লিট একটা প্রোগ্রাম করে আমরা সেটাকে রিসার্চের রিপোর্ট হিসেবে সেখানে লিখব। তো এখানে আমাদের যেটা কাজে লাগবে যে এই রিসার্চ তৈরি করতে গেলে আমাদের কোন কোন যন্ত্রপাতি এবং কোন কোন পদ্ধতি ইউজ হলো সেটা আমাদের ম্যাথোডোলজির মধ্যে আসে। এবং আমরা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট এবং যে সমস্ত ডিভাইসগুলো ইউজ করেছি সেগুলো আমাকে এখানে মেনশন করতে হয়। যে হ্যাঁ, সাপোজ আপনি যদি ডিজিটাল আই স্ক্রিনিংয়ের উপরে একটা রিসার্চ করেন তাহলে আপনাদের সেক্ষেত্রে ড্রাই আইয়ের যে টেস্টগুলো আছে, যেমন ধরুন টিয়ার ফিল্ম ব্রেকআপ টাইম, তারপরে ধরুন আপনার সার্মার টেস্ট, তারপরে ধরুন আপনার ভিজুয়াল অ্যাকুইটি, যদি কারো পাওয়ার লেগে থাকে তাহলে স্যার কত পাওয়ার আছে সেটা, এগুলোর প্রত্যেকটা কিন্তু আপনার ক্ষেত্রে একটা ডিফারেন্ট মেথড বা টেস্টের মধ্যে আসবে যেগুলো আপনাকে ওইখানে মেনশন করতে হবে। সেটা এখানে এই ভিডিওর মাধ্যমে আমি একটা ধারণা বা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে একটা রিসার্চকে আপনি অ্যানালাইসিস করে ছোটোভাবে আপনি কমপ্লিট করতে পারেন। এবং আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ডাটা সুষ্ঠুভাবে সংগ্রহ করা থাকে তাহলে কিন্তু আপনার কাছে এটা তৈরি করাটা বিশেষ কোনো কিছু ব্যাপার না। এবং এর মাধ্যমে আপনি নিজের মধ্যে একটা পূর্ণ স্যাটিসফ্যাকশন পাবেন, যেটা সমাজের জন্যে, নিজের জন্যে এবং চারপাশের প্রত্যেকটা মানুষের জন্য অত্যন্ত পরিমাণে উপকারী হবে। আপনার রিসার্চ আপনি পাবলিশ করুন, লোকে পড়ুক, লোকে পড়ে আপনার রিসার্চের ব্যাপারে জানুক, আপনি তার ব্যাপারে ব্লগ লিখতে পারেন এবং লোককে জানাতে পারেন থ্রু দ্য ভিডিও, থ্রু দ্য প্রেজেন্টেশন, থ্রু দ্য ওয়ার্ড ফাইল, থ্রু দ্য এক্সেল ফাইল, যেভাবে হোক আপনি জানাতে পারেন।
বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে যেখানে নিজের রিসার্চ পেপার আপলোড করা যায়, যেখান থেকে লোকে পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারে। তো যদি এই ভিডিওর মাধ্যমে বিন্দুমাত্র আপনার মোটিভেশন বিল্ড আপ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং নিজে কমেন্টের মাধ্যমে জানান আপনার ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।